আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রসঙ্গ, কোরআনে সালাত বনাম আমাদের নামাজ। আল কোরআনে আল্লাহ ৮২ বার সালাত কায়েম বা সালাত প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন। সালাত প্রতিষ্ঠা করা মানে কোরআন প্রতিষ্ঠা করা, অর্থাৎ আমরা সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ি। সালাত ইসলামের মূল ভিত্তি হওয়ার একমাত্র কারণ হলো এই সালাতের মাধ্যমে ৫ বার কোরআনের পাঠচক্রের মাধ্যমে কোরআন শোনা, কোরআন বুঝা, কোরআন মানা, সমাজ ও রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করা। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই সালাতের মাধ্যমে দৈনিক ৫ বার মসজিদে নববীতে সাহাবীদেরকে একত্রিত করে কোরআন জানিয়েছেন, শুনিয়েছেন, বুঝিয়েছেন এবং সাহাবীরা তার সাথে সাথে আমলে পরিণত করে সোনার মানুষে পরিণত হয়েছেন এবং তারা পুরো আরব সাম্রাজ্যে কোরআনের রাজ কায়েম করেছেন। আপনি যদি চাকরিজীবী হন, নিশ্চয়ই আপনার একটি সার্ভিস বুক আছে যার মধ্যে চাকরির বিধিমালা বলা আছে। আপনি যদি প্রতিদিন না বুঝে ৫ বার সুর করে তেলাওয়াত করে ঘরে বসে থাকেন, চাকরির মূল উদ্দেশ্য বাস্তবায়ন না করলে যেমন চাকরি থাকবে না, তদ্রূপ মসজিদের ইমাম সাহেবের সুর করা তেলাওয়াতের অর্থ মুসল্লিও বুঝে না, ইমামও বুঝে না। আমরা কানসুক করে সালাত শেষ করে বাসায় চলে আসি। কোরআনের বিধান বুঝার মানার কোনো চেষ্টা আমাদের নেই, তাহলে আমরাও আল্লাহর খাতায় বান্দা থাকতে পারবো না। সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৫। আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, কিন্তু সালাত আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখছে না। আমরা সালাতও করি, মন্দ কাজও করি। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, আমাদের করণীয় কি? আরবি ভাষা আরবদের মাতৃভাষা হলেও আমাদের তো মাতৃভাষা নয়। ইমাম সাহেবের দায়িত্ব হবে প্রতি ওয়াক্তে যে কয়টি আয়াত পাঠ করবেন সালাত শুরুর আগে তার অর্থ মুসল্লিদেরকে বলে দেয়া, অথবা প্রতিটি মসজিদের কমিটি সিদ্ধান্ত নেবেন কিভাবে সালাতের মাধ্যমে কোরআন বোঝানো যায়। এইভাবে যদি প্রত্যেক মসজিদে ২ বছর সালাত পড়ানো হয়, প্রত্যেক মুসল্লি কোরআনের আলেম হয়ে যাবেন এবং সালাতের উদ্দেশ্যও হাসিল হবে। কোনো কাজের মূল উদ্দেশ্য যদি হাসিল না হয়, অন্যথায় শুধু আনুষ্ঠানিকতায় কোনো লাভ নেই। সালাতের ঐচ্ছিক কিছু রীতি রেওয়াজ, যেমন হাত নাভির উপরে না নিচে, আমিন আস্তে না জোরে, এইসব অর্থহীন বিতর্কের আড়ালে চলে গেছে কোরআন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। আমরা যে সালাত পড়ি তার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী তাবিদের সালাতের উদ্দেশ্য বিদয়ের কোনো কিছুরই মিল নেই। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে বলেছেন, পূর্ব পশ্চিমে মুখ ফিরানোতে কোনো পুণ্য নেই, পুণ্য আছে বিশ্বাস এবং ভালো কাজে। অর্থাৎ সালাতের অঙ্গভঙ্গিতে কোনো পুণ্য নেই। পরিশেষে বলা যায়, আমাদের বর্তমান সালাত উদ্দেশ্যহীন এবং আনুষ্ঠানিক সর্বস্ব সালাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।